কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে কঠিন একটা অবস্থা হয়ে যাবে। মানুষেরা এলো পাতাড়ি ভাবে দৌড়াতে থাকবে, মানুষেরা দৌড়িয়ে চলে যাবেন হযরত আদম আলাইহিস সালামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবাল বাশার আদম আলাইহিস সালাম, আপনি আমাদের পিতা, এই কঠিন মুসিবতের সময় কেউ আমাদেরকে সহযোগিতা করতেছে না, আপনি আল্লাহর দরবারে গিয়ে বলুন তিনি যেন বিচার কার্য তাড়াতাড়ি শুরু করে দেয়। কি কার্য? আমাদের কপালের রায় যাই হবে হোক না কেন, তিনি যেন বিচার কার্য তাড়াতাড়ি শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম আরেকজনকে দেখিয়ে দেবেন। এইবার সর্বশেষ একজন নবী তাদেরকে পরামর্শ দেবেন, তোমরা হাসরের ময়দানে কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না, আমি কিন্তু মাজারের পয়েন্ট আকারে ওই টেনে নিয়ে আসছে বিষয়টা। এই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে চিল্লাইতে থাকবে। আর এই দেশের পীরেরা বলে সেদিন তাদেরকে জাহাজ নিয়ে জান্নাতে নিয়ে, নাউজুবিল্লাহ বলবেন না, যেখানে জমিনটা পুরো কালো তামা হয়ে যাবে। কিসের জাহাজ? আমল না থাকলে কোনো জাহাজে কাজ হবে না। সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলতে চাচ্ছিলাম, সর্বশেষ একজন নবী পরামর্শ দেবেন, হাসরের ময়দানে কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। তিনি পারলেও পারতে পারেন, মানুষেরা গিয়ে দেখবেন নবী সিজদায় অবনত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তুলুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন, কারণ এই হাসরের ময়দানে কেউ আমাদেরকে সাহায্য করতেছেন। আপনি আল্লাহর কাছে গিয়ে বলুন, যেখানে 50,000 মানুষ দাঁড়িয়ে থাকবে, 50 বছর দাঁড়িয়ে থাকবে হিসাব নেওয়ার জন্য, জমিনটা পুড়ে তামা হয়ে গেছে, মানুষ দাঁড়াতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলুন তিনি আমাদেরকে যেন বিচার কার্য তাড়াতাড়ি শুরু করে দেয়, কপালের রায় যাই আছে তাই হবে। সেদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করবেন। তিনি উত্তোলন করেই দেখবেন মানুষের কবরে জাহান্নাম অলরেডি লেখা রয়েছে। কেউ মুসলমান না, সবাই অধিকাংশ মানুষেরাই জাহান্নামে। আল্লাহর নবী সেদিন বলবেন, সোকান সোকান লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যাও দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না। তোমরা যদি আমার উম্মত হতে, আমার আদর্শগুলোকে বাস্তবায়ন করতে, তোমরা আমার উম্মত না। এইখানে আমার করার কিছুই না। সম্মানিত বন্ধুগণ, আমার সময় শেষ। আমি এসেছি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য? দোয়া করা যাবে না? তার এই গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের ময়দানে স্পষ্ট ভাষায় কথা বলার মতো তৌফিক, জ্ঞান, যোগ্যতা, হার্ট আল্লাহ পাক দান করুন। সকলে বলুন আমিন। আমি আপনাদের জন্য মাঠে মাঠে দোয়া করবো ইনশাআল্লাহ। দেখা হবে আবার কোনো এক মাহফিলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।